আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। আমরা জানি পিকচার এডিটের জন্য একটি জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি ফটোশপ। আমরা এই অ্যাডোবি ফটোশপে আজকে পিকচার কিভাবে পাসপোর্ট সাইজের করবেন এবং আপনার প্রয়োজনীয় কাজে ব্যবহার করবেন। আমরা প্রায় দেখি আমাদের যখন প্রয়োজন হয় একটি পাসপোর্ট সাইজের ছবি, তখন আমরা কম্পিউটারের দোকানে যাই, কিন্তু আমরা নিজেই পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে একটি ফাইল করে রাখতে পারি। আজকে আমরা দেখব কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হয়। আমি অ্যাডোবি ফটোশপে ঢুকে যাচ্ছি। অ্যাডোবি ফটোশপে ঢুকে যাওয়ার পরে আমরা যে ইমেজটি আমি পাসপোর্ট সাইজের করব, এই ইমেজটি এখন নিয়ে আসবো অ্যাডোবি ফটোশপের ভিতরে। আমি এই ইমেজটি থেকেই এখন পাসপোর্ট সাইজের ছবি বের করব। এই জন্য আমি পরিমণিকে নিয়ে আসলাম আমার অ্যাডোবি ফটোশপের ভিতরে। এখন নিয়ে আসার পরে আমরা এখানে ক্রপ টুল, এই ক্রপ টুলের ভিতরে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু এরকম ব্লার, চতুর্দিক দিয়ে দুই সাইডে ব্লার এবং মাঝখানে হয়েছে উজ্জ্বল, মানে যেটুক নেওয়া লাগে ক্রপ টুল নিয়ে নিয়েছে। এখন আমরা দেখব ক্রপ টুলে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু এখানে দুইটি বক্স ওপেন হয়েছে, একটি হচ্ছে হাইট, একটি ওয়েট। তাহলে আমরা দেব প্রথমে 40 mm এবং তারপরে দেব 50 mm দিয়ে আমরা আমাদের এই ছবিটির যেখান থেকে প্রয়োজন আমরা ক্রপ করে নিব। ক্রপ করে নিয়ে আমরা সমান করে ক্রপ করে নিব পিকচারটি। নিয়ে আমরা একদম উপরে দেখা যাচ্ছে, একদম উপরে একটি টিক মার্ক রয়েছে, এই টিক মার্কে আমরা একটি ক্লিক করে দেব। ওকে, আমাদের কিন্তু দেখা যাচ্ছে একটি পাসপোর্ট সাইজের ইমেজ রেডি। দেখা যাচ্ছে পিকচারটি একটু কালো, আমরা এখন এটিকে একটু উজ্জ্বলতা দেব। এই উজ্জ্বলতা দেওয়ার জন্য আমরা কিবোর্ডের Ctrl+M ক্লিক করব। করলে এরকম একটি পেজ ওপেন হবে, কার্ভেজ পেজ একটি ওপেন হবে। আমরা এই পেজটি থেকে ছবিটির আমরা উজ্জ্বলতা দিতে পারি বা ব্লার করতে পারি। দেখেন আমি কিন্তু ইমেজটি একদম উজ্জ্বল করে দিলাম। অথবা আপনি যদি এর কালার পরিবর্তন করতে চান, এখান থেকে রেড, গ্রিন, ব্লু এই 4টি কালারে আমরা করতে পারি। কিন্তু আমরা যেহেতু আর এটা তো আমরা প্রিন্ট করব, এই জন্য আপনারা যে কোনো কালারেই করতে পারেন। আমি RGB করতেছি। এখন ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করা আমি চাচ্ছি এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি না রেখে আমি একটি নতুন ব্যাকগ্রাউন্ড দেব ইমেজটির পেছনে। এই জন্য আমাদের এখন ব্যাকগ্রাউন্ড কালার একদম নিচের, যদি আমরা মাউসের কার্সারটা ধরি তাহলে সেট ব্যাকগ্রাউন্ড কালার দেখা যাচ্ছে। আমরা জাস্ট এখানে একটি ক্লিক করব। তার আগে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা, পেছনের ব্যাকগ্রাউন্ডটি আমাদের সিলেক্ট করে নিতে হবে। এই জন্য একদম উপরে 4 নম্বর টুলটি ম্যাজিক টুল, এই ম্যাজিক টুল আমরা একটি ক্লিক করব। ম্যাজিক টুল অথবা কুইক সিলেকশন টুল, আমি কুইক সিলেকশন টুলটি দিয়ে বেশি পছন্দ কাজ করি, এই জন্য আমি এই টুলটি দিয়ে সিলেক্ট করে নিচ্ছি। আমি একটু ইমেজটি বড় করে নিচ্ছি, এর কারণ আমাদের যাতে
ইমেজটি সিলেক্ট করতে কোনো প্রবলেম না হয়। ওকে, আমার ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমি এই ব্যাকগ্রাউন্ড কালার থেকে এটি পরিবর্তন করে নেব। আমরা দেখি যে ব্যাকগ্রাউন্ড কালারটি বেশিরভাগ ব্লু কালার হয়। আমরা এই কালারটি দিয়ে অ্যাপ্লাই করার জন্য আমরা কিবোর্ডের অল্টার চেপে ধরে ব্যাক স্পেস ক্লিক করব। দেখা যাচ্ছে আমার কিন্তু কাজটি কমপ্লিট। এখন আমরা এই দাড়ি, এই দেখা যাচ্ছে এখানে অনেকগুলো দাড়ি, এগুলো সরার জন্য আমরা কিবোর্ডের Ctrl+D মানে ডিসিলেক্ট করে ফেললাম। ডিসিলেক্ট করে আমরা এখন আমাদের কিন্তু ইমেজটা একদম রেডি। আমাদের পাসপোর্ট সাইজের ইমেজটি কাজ করা একদম কমপ্লিট। এখন আমরা প্রিন্টের জন্য রেডি করব। প্রিন্টের জন্য রেডি করার জন্য আমাদের একটি ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। আবারও একটি ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য কিবোর্ডের Ctrl+N প্রেস করে একটি ডকুমেন্ট বক্স ওপেন হবে। আমরা এখান থেকে এই প্রিন্ট থেকে আমরা A4 সাইজের একটি পেজ নেব। পেজ নেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করে দেব। এখন আমরা এই ইমেজটি, এই পাসপোর্ট সাইজের ইমেজটি আমরা এখানে ক্লিক করব। এই ইমেজের উপরে মাউস কার্সারটি এনে মাউসের একদম রাইট বাটন চেপে ধরে আমরা এই A4 সাইজের পেজে এই ইমেজটি আমরা কিন্তু নিয়ে আসব। ওকে, আমার দেখা যাচ্ছে পাসপোর্ট সাইজের ইমেজটি কিন্তু এখানে চলে এসেছে। তাহলে আমরা এখন কি করব, এখানে আমরা বসাই দেব, মেজারমেন্ট করে বসাই দেব। দিয়ে আমরা এখন এই ইমেজটি কপি করব। কপি করার জন্য আমরা কি করব, কিবোর্ডের অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা ড্র্যাগ করব। ওকে, আমরা এরকম করে 4টি আমরা কিন্তু কম্পিউটারের দোকানে থেকে আপনার যতটি প্রয়োজন এখান থেকে আপনারা নিয়ে নেবেন। এখন দেখা যাচ্ছে আমার 10টি 12টি দরকার, তখন আমরা এগুলো সিলেক্ট করে আমরা কপি করব। ওকে, এখন কিন্তু দেখা যাচ্ছে আমার 8টি ইমেজ কপি হয়েছে। তারপর আপনারা কি করবেন, এখন প্রিন্ট করবেন। প্রিন্ট করলে আমাদের কিন্তু কাজ শেষ। এখন আমরা এই ফাইলটি সেভ করে রাখবো PDF ফরম্যাটে অথবা JPG ফরম্যাটে, আপনারা যে কোনো ফরম্যাটেই রাখতে পারেন। তবে আমরা আবারও যেহেতু এইটি আমার নেক্সট টাইমে প্রয়োজন হবে, এজন্য আমাদের PDF ফরম্যাটে করে রাখা ভালো। তাহলে আজকের টিউটোরিয়াল এখান থেকে। আমার ভিডিওটি যদি একটু ভালো লাগে বা কোনো উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি পেয়ে যান। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন এবং সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।